এও ব্লগের নামে পানু বানায়। বৌদির কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, কোনো সন্দেহ নেই মামুনি ভাইব্রেটার লাগিয়েই ডান্স করে। Anyway. আবার বলছো আমি নাকি যুব সমাজকে ধ্বংস করছি। ऐसे कैसे चलेगा দাদা? দোগলা পান্তুর একটা লিমিট থাকে। এখন তোমার অডিয়েন্স তোমার থেকে কি শিখবে? এই যে এগুলো এখন যদি আমি এই গালিগালাজের রিপ্লাই দেই তাহলে তুমি নিতে পারবে তো? শুয়োরের বাচ্চা, তোর মাকে চুদি, তোর বোনকে চুদি, ফাটা বেলুনের ফসল। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কারেরই ভালোবাসে। তো বন্ধুগণ, আজ আমার ভিডিও মূল টপিক হচ্ছে এই সমসম মার্কা সুধীর ভাইকে নিয়ে। তো বন্ধুগণ, এর কাজ কি বলতে কি নিয়ে? এর কাজ হচ্ছে যে ইউটিউবে ভাই ফ্রিতে জ্ঞান দাতা, হচ্ছে জ্ঞান চোদায় ভাই পাবলিককে। তো আবার কেমন জ্ঞান ভাই? এর জ্ঞানে ভাই কোনো লজিক নেই ভাই। এর জ্ঞানের ভাই লজিকের মামাসি পুরো এক হয়ে গেছে। বন্ধুরা, আমি মনে করলাম যে আমি একটু এই চমচম মার্কা চুদির ভাইকে আমি একটু জ্ঞান শেখাই, তাই চলে এসেছি আজ এর পেছনে একটু আচ্ছা করে আজমিলা মাস পুড়ে দিতে। তার আগে আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যেটা সাবস্ক্রাইব করুন, কি করছে জলদি সাবস্ক্রাইব করে দিয়ে চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। ছেলে বাংলা ইউটিউব কমিউনিটির ওয়ান অফ দ্য বিগেস্ট রোস্টার, 1.2 M সাবস্ক্রাইবার নিয়ে সে সেই শীর্ষে বসে রয়েছে। কনগ্রাচুলেশন। আর মারা খেপা চুদাটা মারা বলে কি? আমি তো মারা কিচ্ছু বুঝতে পারছি না। দেখো বন্ধুরা, এদের মারা সে একটাই সমস্যা যে বিষাক্ত ছেলে টপ লেভেলে বসে আছে, বিষাক্ত ছেলে 1.2 M সাবস্ক্রাইবার। কেন ভাই? মানে বিষাক্ত ছেলে সাবস্ক্রাইবার ছাড়া কি তোরা কি আর বাঁচতে পারছিস না ভাই? তোরা, আমি বুঝতে পেরেছি তোরা বিষাক্ত ছেলেকে থেকে অনেক জ্বলছিস। আই না, তোকে একটু বেশ ভালো করে জ্বলাচ্ছি। তার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে এইরকম ক্রিয়েটারগুলো 1.2 M সাবস্ক্রাইবার নিয়ে বসে থেকে বাংলাকে রিপ্রেজেন্ট করছে। কি রিপ্রেজেন্ট করছে, কিভাবে করছে? এই তো বন্ধুরা, এই চুদির ভাইয়ের মানুষের একটাই কথা যে মানে বিষাক্ত ছেলে 1.2 মিলিয়ন মানুষ ফলো করছে, আমরা কেন সেই জায়গাটা যেতে পারছি না? বিষাক্ত ছেলে মানে ইউটিউবে রোস্ট করে করে সে আজকে ওই জায়গাটা চলে গেল। বিষাক্ত ছেলে বৌদি রোস্ট করে করে সেই জায়গাটা চলে গেল। কেন রে ভাই কেন? তুই এই কথাটা বলছিস, আরো মানে সেই ঈশান রুদ্র ও যখন ভিডিও বানিয়েছিল ওর মানে সেই সেম কথাটা বলেছিল। কেন ভাই তোরা কি মানে বিষাক্ত ছেলের কি সাকসেস দেখে জ্বলছিস তোরা? তো এটা সব থেকে বড় প্রমাণ যে সমাজটা কোন দিকে যাচ্ছে আর মানুষের টেস্ট কোন দিকে যাচ্ছে। আরে গাঞ্জাখোর মোটিভেশনাল স্পিকার, তোকে মারে একটা কথা বলছি, কথাটা মারে প্লিজ তুই একটু মনোযোগ সহকারে শোন, ঠিক আছে? তুই কি বললি যে নাকি বিষাক্ত ছেলে নাকি 1.2 মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে নাকি বৌদিদের রোস্ট করছে, সে তার জন্য নাকি মানে আমাদের সমাজটা রসা তলে যাচ্ছে। এবার তোকে একটা কথা বলছি, দেখ এটা বিষাক্ত ছেলে রসা তলে দিয়ে যায়নি। তুই আর তোর পরিবার মিলে যখন টিভিটা খুলি, সেই টিভিতে যখন একটা ফোনা তুলে অ্যাড দেয় তখন কি করি? সেইটার সময় সমাজ রসা তুলে যায়নি। সেই টিভিটা তো কোনো বাচ্চা ছেলেরাও দেখতে পারে। সব দোষ বিষাক্ত ছেলে নাকি? সব দোষ ছোট্ট ছেলে, সব দোষ রোস্টারের। আই না, তোর গানে একটু ভালো করে ব্যাটাম পুড়ে দিই। একদমই সম্ভব নয়, কারণ ওটা রক্ত মাংস দিয়ে করা। চন্দ্রযান ফোন নয় যে সবকিছুকে ভেদ করে স্বর্গে প্রবেশ। এখানে ইরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। না মানে বন্ধুরা, আমাদের এই গাঞ্জাখোর মোটিভেশনাল স্পিকারটা মানে বলছে, কে বলছে নাকি দেখো বিষাক্ত ছেলে যে ক্লিপটা চালালো, বিষাক্ত ছেলে বললে নাকি এরাম এরাম দেখালে নাকি আওয়াজ হয়, সেটা মিয়া খালিফা দেখালো সেই অ্যানালটা হয় না। তার মানে বিষাক্ত ছেলে ওটা কাকে রোস্ট করেছিল বলতে কিনা? বং ঈসা হচ্ছে একটা চমচম মার্কা চুদির ভাই টিকটকার, ঠিক আছে? সে একদম থার্কি লেভেলের ভিডিও বানায়, ওই জন্য বিষাক্ত ছেলেকে রোস্ট করেছিল। বিষাক্ত ছেলে কেন ভিডিওটা বানিয়েছিল? নাকি ওই মেয়েটা নোংরামো করছে বলি তো বিষাক্ত ছেলে ভিডিওটা বানিয়েছিল। আগে জিনিসগুলো বুঝবি, না বুঝে না ওই গরিবের জ্ঞান দাতা চলে আসবি না যে জ্ঞান দিচ্ছে আমরা মোটিভেশনাল স্পিকার। দেখ ভাই, মানে এর আগে একটা মোটিভেশনাল স্পিকার ছিল, সেটা হচ্ছে গৌরব ঠাপাদার। সে ঠাপাদার এখন কি করছে? সে ঠাপাদার তখন শুধুই ঠাপেই যাচ্ছে। সে বলেছিল যে প্রেম করে একজনের সাথে, সে প্রেম করে তো অন্যজনকে তো বিয়ে করে নিল। আমি সেই দিকে যাচ্ছি না, তুমি হচ্ছে গরিবের জ্ঞান দাতা, তাই তোমাকে আমি কথাটা বোঝানোর জন্য গৌরব ঠাপাদারের কথাটা ইউজ করলাম। জিনিসটা বুঝবি, না বুঝে আং বাং ছোলার ডালের মতন বকবি না, নাহলে রোস্টার না গাড়ে এমন আজুলা বাঁশ পড়ে দেবে জীবনে বুঝতে পারবি না। বিষাক্ত ছেলে যার ভিডিওর প্রত্যেকটার শুরুর ইন্ট্রোডাকশন কিভাবে হয়? হরে কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? ভেরি গুড। বাট যার ভিডিওর শুরুর ইন্ট্রোটা থাকছে হরে কৃষ্ণ, আর তার পুরো ভিডিওতে আলোচনা কথোপকথন ঠিক কিরকম হচ্ছে?
এক্সের থেকে প্রেজেন্টে দুদু ছোট বলে ব্রেকআপ হয়ে যাচ্ছে, কাল আলু পোস্তের রেসিপি থেকে হ্যান্ডেল মারছে। আরে আমাদের গরিবের জ্ঞান চোদানো জ্ঞান দাদা বলে কি যে বিষাক্ত ছেলের ভিডিও শুরুটাই নাকি হরে কৃষ্ণ বলে বিষাক্ত ছেলে স্টার্ট করে, তারপরে কি দেখা যায় বৌদিদের নিয়ে ভিডিও বানাচ্ছে, বৌদিদের এটা বড় না দুধ বড় না কিনে এই সমস্ত নিয়ে ভিডিও বানাচ্ছে। এবার তোকে একটা কথা বলছি, দেখ ওটা হচ্ছে বিষাক্ত ছেলের ইন্ট্রো ভাই, ওটা ইন্ট্রো। দেখ বিষাক্ত ছেলে যে 7 বছর ধরে যে ভিডিও বানাচ্ছে, বিষাক্ত ছেলে যে বাংলা কন্টেন্ট বানাচ্ছে, তাহলে ভাই আর মানুষের তো দোষ হচ্ছে না। হরে কৃষ্ণ বলে তোমার এত কেন ভাই ফাটছে? আমাকে একটা কথা বল দেখিনি, তোর যেখানে ফাটছে না সেখানে একটু ভালো করে বান্নার ঘষে নিবি, বুঝতে পেরেছিস? তোর ওই দিকে ফাটছে না, তোমার হচ্ছে বিষাক্ত ছেলে সাকসেস দেখে ফাটছে। আরে ভাই বিষাক্ত ছেলে ওই জায়গাটা যাওয়ার জন্য বিষাক্ত ছেলে অনেক মেহনত করেছে, আমি মানছি বিষাক্ত ছেলে বৌদি কন্টেন্ট বানায়। কেন বিষাক্ত ছেলে বৌদি কন্টেন্ট বানায় ভাই আমি শুরুর ভিডিওতেও বলছি, আবার এখন ভিডিওতেও বলছি, বিষাক্ত ছেলে বৌদিদের রোস্ট করে, যাদের যাদের বিষাক্ত ছেলে রোস্ট করে তাদের মধ্যে অনেক মানুষই শুধরে গেছে। এবার একটা কথা বলছি, দেখ একটা ঝুড়িতে যদি পচা আলু থাকে তাহলে তো সব আলুটাকেই তো পচিয়ে দেবে। লাইক ভিগো টিকটক এর জামানায় তো অনেক বৌদিরা তো নোংরামো চ্যাংরামো করে গেছে, সেইগুলো এখন ইউটিউবে এসে হাগাহাগি করছে, তাই বিষাক্ত ছেলে তাদের রোস্ট করছে। একটু বোঝ, তুমি গরিবের জ্ঞান চোদানো জ্ঞানদাতা মারিয়ে এসো না, ঠিক আছে? তুমি এখন গরিবের যে মোটিভেশন দিচ্ছ না, তোমার লাইফে সেই মোটিভটা কিন্তু কাজ করে না। দেখো গা, তোমার একটা গার্লফ্রেন্ড ছেড়ে অন্য গার্লফ্রেন্ডের সাথেও কিন্তু চাকুম চুকুমটা চলছে। বেশি ছোলার ডালের মতন বকিস না, ওই ছোলার ডালে এমন ঘুটে দেবো না জীবনে উঠতে পারবি না। না মানে বন্ধুরা, আমাদের এই গাঞ্জাকর মোটিভেশনাল স্পিকার বলে কি, হ্যাঁ বলেটা কি? দেখ তুই যে এই সমস্ত ভিডিও যে প্লে করলি, যে কার বান্ডু থেকে রস বেরিয়েছে, কার ইয়েতে কি হচ্ছে, সেটা বিষাক্ত ছেলে শুধুমাত্র ওর ভিডিওতে একটা পাঞ্চ লাইন মাত্র ইউজ করেছে। দেখ বৌদিরা যে এত নোংরা নোংরা লাইনের যে ভিডিও বানায় সেগুলো নিয়ে তোরা কথা বলবি না। বৌদিরা যে নোংরা নোংরা কন্টেন্ট করছে, বউ বরদের নিয়ে, এদের নিয়ে, তাদের নিয়ে, শ্বশুর শাশুড়ি ভাসুর এদের নিয়ে যে নোংরামো করছে সেগুলো নিয়ে তোরা বলবি না। বাট ওইগুলো নিয়ে যদি কেউ প্রতিবাদ করে তখনই তোদের মাথায় অ্যানাল গোষ্ঠী চেপে যায়। ঠিক বলেছি আমি? দেখ এবার একটা কথা বলছি, দেখ বিষাক্ত ছেলে যে এদেরকে নিয়ে করছে, দেখ যে যেমন কুকুর তার সাথে তেমন বিহেভিয়ার করতে হবে। একটা চোরকে যখন একটা পুলিশ ধরে, পুলিশের মাইন্ডসেটটা কিন্তু সেই চোরের মতন হয়ে যায়, যে না ওকে কেমন ভাবে ধরতে হবে, ওকে আমি কিভাবে করলে জালে ফাঁসালে ওকে ধরতে হবে। ওই জন্যই বিষাক্ত ছেলে ওই কন্টেন্ট বানিয়ে ওদের রোস্ট করছে, যাতে লজ্জায় লজ্জায় যেন সেই জিনিসটা ঠিক হয়ে যায়। একটু বোঝ ভাই, একটু বোঝ, তোর লজিকে একটু অক্সিজেন দে। তোর লজিকে তোমার অক্সিজেন নেই, তোর লজিকে শুধু গাঁজায় ভর্তি। বিষাক্ত ছেলে যার বাবা জুয়ারি থাকার জন্য, অনেক বড় জুয়ারি থাকার জন্য তার ছোটবেলাটা অনেক খারাপ অভিজ্ঞতার সাথে তাকে বড় হতে হয়। আমাকে পড়াশোনা না করতে বলার একটাই কারণ ছিল বাবার, যে বাবা একজন বড় জুয়ারি, বাবার টাকাটা অন্য জায়গায় লাগাতে চায় আমার পেছনে। বাহ রে সুধীর ভাই বাহ, কিছু রিসার্চ না করে মানে বাল পাকামোর মতো ভিডিও বানাতে চলেছে আমাদের গরিবের মোটিভেশনাল স্পিকার। কি বলছি নাকি বিষাক্ত ছেলের বাবা জুয়ারি অ্যাপে জুয়ো খেলতো, বিষাক্ত ছেলের বাবা নাকি বড় জুয়ারি, ওই জন্য বিষাক্ত ছেলের ছোট জীবনটা খুব ভালো, খুব খারাপ ভাবে কেটেছে। আরে ভাই ওটা বিষাক্ত ছেলের কলেজ লাইফে, বিষাক্ত ছেলে তোকে রিপ্লাই করেছে, দেখে নে। এ দাদা ওটা ছোটবেলা নয়, কলেজ লাইফ হবে। কি যে করো না, একটু তো রিসার্চ করে ভিডিও বানাও, ভিডিও বানিয়ে দিলে আমার হয়ে গেল ভিউজ না? হ্যাঁ বুঝেছি। একটু না বুঝে না জেনে শুনে মনে এরা আসে কোথা থেকে ভাই, এরা আসে কোথা থেকে? তোরা মনে কে রে ভাই, তোরা কে যে মানে তোদের জ্ঞান দাদা মানে রোস্টারদের বলছিস, মানে রোস্টারদের লেভেলটা আলাদা, ঠিক আছে? তোদের মতন আলবাল ছোলার ডালকে রোস্টাররা রোস্ট করতে একটু পিছু পা হবে না। তো সেই কারণে সে ইনস্টাগ্রাম লাইভে এসে তার অডিয়েন্সদের সচেতন করে যে টাকা পয়সা জুয়াতে কোনোদিন লাগাবে না, গরিবদের টাকা দাও। কোনোদিন বেটিং জুয়া এর পেছনে টাকা লাগিও না, সেই টাকাটা হচ্ছে এটা যে দিন মজুর খেতে পাচ্ছে না তার মুখের কাছে 5 টাকা তুলে দাও, দেখবে কাজে। দ্যাটস গুড এগেন, বাট মোস্টলি সে তার ভিডিওতে কি প্রমোট করছে? সোশ্যাল মিডিয়া এখন 5 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। হ্যাঁ তুমিও প্রতিদিন 6,000 টাকা এবং মাসিক 27,000 টাকা পর্যন্ত জিততে পারবে। সন্ধ্যে শালা তোকে মানে আমি বারবার বলেছি যখন ভিডিও বানাবি গাঁজাটা একটু কম খা, গাঁজাটা একটু কম খা, কিন্তু আমার কথা তুই তো মানে শুনবি না। এদিকে আয়, তুই কি বলছিস নাকি বিষাক্ত ছেলের ছোট লাইফটা খুব খারাপ ভাবে কেটেছে, বিষাক্ত ছেলের বাবা নাকি জুয়ার খেলে খেলে তার সমস্ত টাকা ধ্বংস হয়ে গেছে, তাই বিষাক্ত ছেলে তার অডিয়েন্সদের সামলাচ্ছে যে এই সমস্ত তোমরা খেলো না, এই সমস্ত থেকে তোমরা বিরতি থাকো। দেখ একটা কথা বলছি,
বলছি, বিষাক্ত ছেলে কিছু বছর আগে তার ফেসবুকে একটা পোস্ট করেছিল যে আমি এই সমস্ত প্রমোট করি আমার পেটের জ্বালার জন্য। আরে ভাই, ইউটিউব থেকে বেশি টাকা আয় হয় না, ইউটিউবের অ্যাড থেকে বেশি টাকা হয় না। তাই বিষাক্ত ছেলে কিছু জিনিস প্রমোট করে তার যদি জীবন সংসারটা ভালো করে চলে তাই ওই জিনিসগুলো প্রমোট করছে। বিষাক্ত ছেলে শুধুমাত্র ভিডিওর জন্যই করে। বিষাক্ত ছেলে বলে না যে তোমরা খেলো, ঠিক আছে, এই জিনিসগুলো বোঝ। এই তো তুই তোমার ভিডিও বানাচ্ছিস, তোকে কেউ বলতে পারবে না যে তুই আমার টাকার জন্য কোনোদিন ওই সমস্ত প্রমোশন করবি না। আরে ভাই লাইক দেখ না, বড় বড় খেলোয়াড় যারা বড় বড় জায়গায় প্রমোশন করছে, তাহলে তাদেরকে আগে বলগা, তাদের তো বলতে পারবি না তুই কোথা থেকে চলে এসেছিস। বিষাক্ত ছেলে বিষাক্তর গাঁড়ে মারা কাটি করতে, সেই যখন কাটিটা না ভিক্টর ব্যানার্জি লাঠি হয় না, তোমার ইয়েতে ঢুকে যাবে, বুঝতে পারবে বিষাক্ত ছেলে কাকে বলে। বিষাক্ত ছেলে যার কেরিয়ারটাই তৈরি হয়েছে মেয়েদের আর বৌদিদের অবজেক্টিফাই করে, মেয়েদের নিয়ে ভালগার জোক মেরে, মেয়েদের বডির বিভিন্ন প্রাইভেট পার্ট নিয়ে নোংরা নোংরা মশলাদার কথা বলে, পার্সোনাল। আরে গান্ডু চোদা, গান্ডু পাবলিক, মূর্খ জনতা, তোকে একটা কথা বলছি, ঠিক আছে, তুই কি বললি মানে বিষাক্ত ছেলের কেরিয়ারটা শুরু হয়েছে বৌদি মামুনি বৌদিবাজ করে, বিষাক্ত ছেলের কেরিয়ারটা শুরু হয়েছে। হ্যাঁ আমি এটা মানি, কারণ বিষাক্ত ছেলে কিছুদিন আগে জোস্টক্সের মঞ্চে গিয়ে সেম কথাটাই বলেছিল। এবার তোকে একটা কথা বলছি, ঠিক আছে, দেখ যে সমস্ত বৌদি মামুরা সোশ্যাল মিডিয়াতে এসে যারা নোংরাম করছে, যে সমস্ত বৌদি মামুরা ডেলি ব্লগের নামে যারা পানু বানাচ্ছে, তাদের কি করবে ও, তার মানে তাদের রোস্ট করলে সেগুলো খারাপ। আর বৌদিরা যখন ডেলি ব্লগের নামে নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে, যখন সায়া বিলাও যে সমস্ত পরে যখন কাজকর্ম করছে, তার বেলা তোদের ভাই চোখে পড়ে না। যখন বিষাক্ত ছেলে ছোট্ট ছেলে সেটাকে নিয়ে প্রতিবাদ করে তখনই চোখে পড়ে। তোরা কি বলছিস বিষাক্ত ছেলে ছোট্ট ছেলে হালকা গালিগালাজ করছে মানে বিষাক্ত ছেলেরা খুব খারাপ হয়ে যাচ্ছে, সে তো একটা ছেলে বলে যখন করছে তোরা কিচ্ছু বলবি না, কিন্তু তোরা সেম ভাবে মেয়েদেরকে বলবি না। নাই কি বলবো, সত্যি কিছু বলার নেই, একটু গাঁজা জিনিসটা কম খা তুই। আর এগুলো তোর ভাই কি সস্তার মোটিভেশনাল স্পিকার, আমাকে একটা কথা বলে দেখ, মোটিভেশনাল স্পিকার ছিল বাংলায় গৌরব ঠাপাদার। সে কি বলতো, একজনের সাথে প্রেম করো, একজনের সাথে বাঁচো, সে তার সাথে ব্রেকআপ হয়ে গেলে আর বিয়ে করো না। সে এখন কি করলো, একটা গার্লফ্রেন্ডকে ছেড়ে আর একটা জায়গায় বিয়ে করে নিল। দেখ বেশি মোটিভেশনাল চুদাসরা, ঠিক আছে, চুদাতে মানে চাপানি তেল ঘুষে আমার ঠাপ দেবো তোকে। কি বলছিস তুই? যার গোটা কেরিয়ার এইভাবে তৈরি হয়েছে তাকে নিয়ে যখন কেউ রোস্ট করে তখন সে খানিকটা এরকম কথা বলে। আর হ্যাঁ, কে একজন বলছে আমি নাকি কপিরাইট মারার হুমকি দিচ্ছি, হুমকি টুমকি না, আমি বলেছি পার্সোনাল অ্যাটাক করলে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবো, সেটা আমি এখনো বলছি লাইভে এসে। আর কেউ যদি তার সত্যিটা তুলে ধরতে চায় তার চ্যানেলে স্ট্রাইক মেরে আমাদের গাঁজাখোর দাদায়ের একটা ভুল টাকা আমি ভাঙাতে চলেছি, ঠিক আছে। দেখ বিষাক্ত ছেলেকে কেউ রোস্ট করুক, তার জন্য বিষাক্ত ছেলে কোনোদিন কাউকে কপিরাইট স্ট্রাইক মারবে না। কপিরাইট স্ট্রাইকটা কখন মারবে, হয়তো ওই ছেলেটি বিষাক্ত ছেলের পরিবারকে পার্সোনাল অ্যাটাক করে ফেলেছে, তাই সেই কপিরাইট স্ট্রাইকটা মেরেছিল। দেখ না বিভিন্ন প্রাইভেট পার্ট নিয়ে নোংরা নোংরা মশলাদার কথা বলে, পার্সোনাল অ্যাটাক করে, যার গোটা কেরিয়ার এইভাবে তৈরি হয়েছে তারা ভূতের মুখে রাম রাম। তুই যে এত পার্সোনাল অ্যাটাক চুদাচ্ছিস, তাহলে তুই কি বললি বিষাক্ত ছেলেকে দেখে নে। তুই তো বিষাক্ত ছেলেকে রোস্ট করতে করতে তার পরিবারকে রোস্ট করে দিলি, মানে তার পরিবারের মা বাবাকে তো গালিগালাজ করে দিলি দুটো মিম লাগিয়ে। তুই দেখ, তারপরে আমি সেম জিনিসটাই তোকে রিপ্লাই দেবো, কেমন লাগে দেখবি। চলো দাদাই আমাদের গরিবের মোটিভেশনের স্পিকার ওরপে গাঞ্জাখোর দাদাই, তোকে একটা কথা বলছি বোকাচোদা, ভালো করে শোন, ঠিক আছে। তুই যে সাইডে দুটো বিষাক্ত ছেলের ছবি লাগিয়ে যে বিষাক্ত ছেলেকে খারাপ গালিগালাজ করলে ওর মা বাবার নামে, এরপরে যদি বিষাক্ত ছেলে স্ট্রাইক দেয় তাহলে বলবে বিষাক্ত ছেলে স্ট্রাইক দিয়েছে, বন্ধুরা বিষাক্ত ছেলে সিরিয়াস জিনিসটা নিতে পারে না। শুয়োরের বাচ্চা, তোর মাকে চুদি তোর বোনকে চুদি ফাটা বেলুনের ফসল। দাদাই কিছু মনে করো না, ঠিক আছে দাদাই। দেখো তোমার মিম ক্লিপটা শুধুমাত্র তোমার সাইডে দুটো ছবি লাগে ওই সেম তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চালিয়ে দিলাম, খুব ভালো লাগলো না। তুমি তো এখানে বিষাক্ত ছেলেকে রোস্ট করছো, তাহলে তার পরিবারের মানুষজন আসবে কোথা থেকে, তার বাড়ির মানুষজন আসবে কোথা থেকে? ভাই তার বাড়ির মানুষজনকে কেন টানলে তুই বোঝা। তুই নিজে তো খুব বড় জ্ঞান চোদানা জ্ঞানদাতাই নাই, বিষাক্ত ছেলে গানে কাটি করতে আসছে। ভাই ওর নাম বিষাক্ত, ওর ডগায় বিষ থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে দুটো কথা বলে ভিডিওটি শেষ করতে চাই, কথাগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। দেখো গাইস, রোস্ট কন্ট্রোভার্সি রোস্ট, ঠিক আছে, এগুলো ভাই চলতেই থাকবে। কিন্তু ভাই এই চমচম মার্কা চুদির ভাই বিষাক্ত ছেলে বাবা মাকে ভাই ইললজিক্যালি ভাবে যে গালাগালগুলো দিল, এর প্রতিবাদটা করবে কয় মানে দুসরা মোটিভেশনাল স্পিকার করবে না ঈশান নুদ্রকে এটা নিয়ে ভিডিও বানাবে।
বানাবে না, কারণ ঈশান রুদ্র এই লোক, এদের একটা টিম আছে ভাই, এরা টিম ওয়ার্কিং করে আগে সিনেমাকে রোস্ট করতো, এখন এই বিষাক্ত ছেলেকে রোস্ট করছে, ছোট্ট ছেলেকে রোস্ট করছে। তোদের যে একটা হ্যাশট্যাগ প্যাম আছে, ওই হ্যাশট্যাগে আমি মুতে দিই, ওই তোদের বালের হ্যাশট্যাগে আমার রোস্টারদের কিছু করতে পারবে না, ঠিক আছে, একটা চুল ছিঁড়তে পারবে না, ঠিক আছে। একটা কথা বলছি, বৌদিরা যেদিন শুধরাবে সেদিন বিষাক্ত ছেলে, ছোট্ট ছেলে আর রোস্ট করবে না, কারণ ওরা রোস্ট করে, এরা নোংরামো করলে তো ওরা রোস্ট করছে, ওদের নোংরামো রোস্টটা অনেক শুধরে গেছে, অনেক বৌদি এদের ভিডিও দেখে আর নোংরামো করে না। বিশ্বাস না হলে রাত 12টার সময় আই বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস, ভিডিওটি আর যেটুকু, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল যে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে। হে গাইস, এই চ্যানেলে আসের মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তুমি ভালো তো সুস্থ থেকে এই কামনাই করি।